পশ্চিমবঙ্গে আজকে খুব প্রাকৃতিক দুর্যোগ বর্ষা, বিশেষ করে উত্তরবঙ্গের আবহাওয়া পরিবেশ আপনিও জানেন, সেই ক্ষেত্রে আগাম কি প্রস্তুতি রাখছেন? দেখুন, আমরা বর্ষার পূর্বকালীন প্রস্তুতি নিয়ে, বিশেষ করে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে আমরা গত 1 মাস আগে উত্তরকন্যায় আমরা সেখানে সমস্ত যারা উত্তরবঙ্গের এমএলএরা আছেন এবং পাশাপাশি যারা সংশ্লিষ্ট দপ্তর, বিভিন্ন ইরিগেশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর যারা এই সময়টায় কাজ করে, ইরিগেশন থেকে শুরু করে ওয়াটার রিসোর্স থেকে শুরু করে এনবিডিডি থেকে শুরু করে বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন যারা অফিসার, তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটি বৈঠক করি এবং এমন একটি বৈঠক যেখানে কিন্তু বিরোধী পক্ষের সমস্ত যারা বিধায়ক বিধায়িকা তারাও কিন্তু উপস্থিত ছিলেন। তো সেই সময় আমরা জরুরি ভিত্তিক যেমন আলোচনা করি, ঠিক একই সঙ্গে তাদের কাছে বিভিন্ন সাজেশনও আমরা কিন্তু নিই। এবং যেহেতু সময়টা খুব কম, বর্ষার শুধুমাত্র 1 মাস আগেই আমরা দায়িত্ব নিয়েছি, তবু আমরা প্রিকশনারি মিটিং আমরা কিন্তু করেছি। আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলো, আপনারা জানেন যে এই নদীগুলো বেশিরভাগ নদী ড্রেজিং করবার প্রয়োজন রয়েছে, কারণ যথেষ্ট বর্ষায় পাহাড় থেকে পাহাড়ে বৃষ্টিপাত বেশি হয়ে গেলে যথেষ্ট পাথর, বালু এবং কাদা সহ বিভিন্ন আপনারা জানেন নদীর বক্ষগুলো ভরে ওঠে পলি পড়ে। তো স্বাভাবিকভাবেই সেগুলো পরিষ্কার করবার প্রয়োজন যেমন রয়েছে, ড্রেজিং করবার প্রয়োজন যেমন রয়েছে, নদীর গতিপথগুলো যাতে পরিবর্তন না হয়ে যেভাবে চলছে সেভাবেই চলে, সেই কারণে নির্দিষ্ট প্ল্যানিংয়ের প্রয়োজন রয়েছে। তো আমরা এটাকে যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নিশ্চিতভাবে আগামী বর্ষ থেকে আমরা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি করছি, সেই প্ল্যান অনুযায়ী ইমপ্লিমেন্টেশন হবে। কিন্তু বর্তমান বছরে যাতে যে সমস্ত হটস্পটগুলো আছে, যে সমস্ত জায়গায় সাধারণত প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে, সেই সমস্ত জায়গাগুলোতে যেমন এনডিআরএফকে সতর্ক করা আছে, পাশাপাশি আমাদের এসডিআরএফ এবং বিডিও এসডিও সমেত আমাদের প্রশাসনকে কিন্তু তৎপর রাখা হয়েছে। যে জায়গাগুলোতে নিয়মিত বন্যা হয় সেই জায়গাগুলোতে আগের থেকে স্পিড বোট থেকে শুরু করে, জেনারেটর থেকে শুরু করে, অন্যান্য প্রিকশনারি ব্যবস্থা থেকে শুরু করে, এমনকি ত্রাণ সরবরাহ যেন কোনো রকমের ত্রুটি না হয়, সেই সমস্ত ব্যবস্থা কিন্তু আমরা আগে থেকেই করে রেখেছি। এবং সম্পূর্ণ নিষ্পত্তি কি করলে পরে এই প্লাবন থেকে আমরা মুক্তি পেতে পারি বা সেই সময়গুলোতে আমরা অনেকটাই অব্যাহতি পেতে পারি, সেই জায়গাগুলো কিন্তু আমরা ভেবেছি এবং সেটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই মেয়াদী পরিকল্পনার মধ্যে যেমন ড্রেজিংয়ের কাজ রয়েছে, তেমনি বিভিন্ন অনেকগুলো নদীতে সেখানে আমাদের সেই জায়গাগুলোতে সংস্কার করবার প্রয়োজন রয়েছে, কিছু বাঁধ পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে, কিছু বাঁধকে আরও অনেকটা বেশি করে প্রশস্ত করার প্ল্যানিং রয়েছে। সব মিলিয়ে একটা পুরো অ্যাকশন প্ল্যান, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান ওভার দ্য ইয়ার আমরা আগামী বছর থেকে শুরু করতে চলেছি। এই বছরের যেভাবে এতদিন চলেছিল 15 বছর ধরে, তার মধ্যে থেকে যাতে হঠাৎ করে মানুষের জনজীবন বিপন্ন না হয়ে যায়, সেই জন্য যে দ্রুত আপৎকালীন ব্যবস্থা, যে ইমিডিয়েট যে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করবার, সেটা কিন্তু আমরা প্রশাসনিক দিক থেকে প্রস্তুত রেখেছি। উত্তরবঙ্গে বিশেষ করে বর্ষার ক্ষেত্রে কোন জেলায় প্রভাবটা বেশি পড়ে? দেখুন, পাহাড়ি যে সমস্ত আমাদের দুটো পার্বত্য অঞ্চল রয়েছে, আপনারা জানেন যে কালিম্পং এবং দার্জিলিং, এই দুটো জেলাতে যেমন হরপাবানের প্রবণতা রয়েছে, তেমনি ল্যান্ডস্লাইড আমরা দেখেছি যে অহরহ ঘটছে। তো সেই জায়গাগুলোতে যেমন আমাদের এনডিআরএফ টিম এবং এসডিআরএফ এর টিম তৎপর রয়েছে। ভারী বৃষ্টিপাত হলেই আমরা লোককে সতর্ক করে দিচ্ছি। পাশাপাশি বেশ কয়েকটি নদী আপনারা জানেন ভুটান থেকে নেমে এসেছে, তিস্তা সহ, তোরসা সহ আরও বেশ কয়েকটি, এবং আপনারা জানেন পাশাপাশি তিস্তা সহ অন্যান্য আরও বেশ কিছু নদীও রয়েছে, যেগুলো একটু ভারী পাহাড়ে বৃষ্টিপাত হলেই বিপদসীমার উপর দিয়ে যাদের কিন্তু প্রবাহ তৈরি হয়। তো স্বাভাবিকভাবেই
আমরা সেগুলো যেমন মনিটরিং করছি, পাশাপাশি আমরা প্রিকশন নেওয়ারও ব্যবস্থা কিন্তু আমরা তৈরি করেছি। তোমরা চা খেয়ে নাও।